ব্রাজিল, আর্জেন্টিনা, কুয়েত সহ কয়েকটি দেশ ঘুরে বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের ভাসমান এলএনজি টার্মিনালটির বয়স এখন ২০ বছর। মহেশখালীর এই টার্মিনালটিতে সম্প্রতি আগুন লেগে কিছু কন্ট্রোল কেবল পুড়ে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে দেশের গ্যাস সরবরাহ, যার তীব্র প্রভাব পড়ছে রাজধানী সহ পুরো দেশ জুড়ে। সরকারি কর্তৃপক্ষ দ্রুত মেরামতের আশ্বাস দিলেও বিশেষজ্ঞরা বলছেন ২ দশকের পুরনো এই টার্মিনাল আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে কিনা তাতে সন্দেহ রয়েছে। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি ২০০৫ সালে এলএনজি টার্মিনালটি নির্মাণ করে, যেটি স্বল্পকালীন চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা, কুয়েত, আরব আমিরাত ঘুরে বাংলাদেশে আসে ২০১৮ সালে। ওই বছর করা ১৫ বছরের চুক্তি অনুযায়ী এক্সিলারেট মহেশখালীতে ভাসমান এই টার্মিনালটি স্থাপন করে। ২০৩৩ সালে চুক্তির মেয়াদ শেষ হলে টার্মিনালটি বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হবে। গত ২১ জুলাই এর বয়লারে লাগা আগুনে বেশ কিছু কন্ট্রোল কেবল নষ্ট হলেও এখনো মেরামত হয়নি। বাংলাদেশে স্থাপনের পর প্রথমে ২০২১ ও পরে ২০২৪ সালে ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল টার্মিনালটি। সবশেষ গত জুলাই লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০ বছরের পুরনো এই টার্মিনালটি আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। বয়লার বিস্ফোরণ করছে এবং আগুন ধরে গেছে এবং অনেক কেবল পুড়ে গেছে এবং এই জেনারেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। এইটা সহসা ঠিক করা সম্ভব না। এটাকে সেই নিয়ে ওই স্যামসাংয়ের ডকইয়ার্ডে নিতে হবে, যারা এটা ম্যানুফ্যাকচারার, এবং তার বয়লার কেবল অনেক কিছু ওভারহোলিং করতে হবে এবং ঠিক করতে হবে। আমাদের যখন এফএসআরইউ কন্ট্রাক্ট বুট মডেলে আসে, আমরা কেন পুরাতন এফএসআরইউ নিব? এখানে তো একটা বিশাল আগের পিরিয়ডে বিশাল একটা শুভঙ্করের ফাঁকি হয়েছে। টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রতিদিন সরকারকে ভাড়া দিতে হয় $2 লাখ বেশি, বছরে যা প্রায় ৯০০ কোটি টাকা। তবে চুক্তির মেয়াদকালীন যে কোনো ক্ষতির খরচ বহন করবে এক্সিলারেট এনার্জি। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।